আলহামদুলিল্লাহ গোটা রমাদানুল কারীম জুড়ে আমরা আপনাদের সাথে রয়েছি। আজকে তারাবির শিক্ষা আমাদের এই প্রতিপাদ্য বিষয় নেওয়ার কারণ হচ্ছে গোটা বাংলাদেশের হাফেজে কোরআনরা যে রুলস যে নিয়ম অনুযায়ী কোরআনুল কারীম তারা পাঠ করে তারাবির সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো দেখে যেমন আমাদের দিনী ভাইয়েরা কিছু শিখতে পারে, অনুধাবন করতে পারে, জানতে পারে হাফেজে কোরআনরা কীভাবে তেলাওয়াত করছে, কোথায় থেকে তেলাওয়াত করছে এবং তার সারমর্ম কী হতে পারে। আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে 26 নম্বর পারা, 26 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বেরিয়াজগুলো অধিক গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে রয়েছে পারার শুরুতে সূরাতুল আহকাফ, দ্বিতীয়বারে রয়েছে সূরাতুল মুহাম্মদ, তৃতীয়ত রয়েছে সূরাতুল ফাতাহ, চতুর্থ রয়েছে সূরাতুল হুজুরাত, পঞ্চম রয়েছে সূরাতুল কফ, ষষ্ঠে রয়েছে সূরাতুল জারিয়া। এই 6টি সূরা রয়েছে আজকের তারাবি সালাতের মধ্যে। সূরাতুল আহকাফের শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত এখানে শব্দ চয়ন করেছে। হরফে মুকাত্তাআত বলতে এগুলো তো কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। হামিম, তারপর আল্লাহ তাআলা বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তিনি তো মহা পরাক্রমশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি গোটা কুল কায়নাত নিয়ন্ত্রণ করেন। তারপর সূরাতুল আহকাফের ভিতরে আমরা যদি তাকাই আমাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, তারা কত কষ্ট করেছেন সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন। এবং আল্লাহ তাআলা অসংখ্য কথা বলেছেন পিতামাতার সম্পর্কে, মায়ের ব্যাপারে। মা দুধ খেয়েছেন, মা লালন পালন করেছেন, পিতামাতা কষ্ট করেছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে তুলে ধরেছেন। তারপর সূরাতুল মুহাম্মদের দিকে যদি তাকাই আল্লাহ তাআলা এখানে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের সময় তালা ঝুলানো রয়েছে। অর্থাৎ পৃথিবীর প্রতিটি মুমিন মুমিনাত, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। অর্থাৎ কোরআন আইন সমাজ কিংবা পরিবার কিংবা পরিজনের কিংবা সংসদ প্রতিষ্ঠার কথা এখানে আল্লাহ তাআলা তৈরি করার কথা বলেছেন, কোরআন নিয়ে গবেষণার কথা বলেছেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত করছি, আমাদের হাতে সময় অধিক কম। তারপর সূরাতুল আহকাফ, সূরাতুল মুহাম্মদ। সূরাতুল মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের নামকে কেন্দ্র করে এই নামকে লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। তারপর সূরাতুল ফাতাহ, ফাতাহ শব্দের অর্থ হচ্ছে মূলত বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, মহান বিজয়ের সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এখানে আল্লাহ তাআলা ধীরে ধীরে বিজয়ের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। ফাতহ মুবিন, বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা সূরা ফাতহার মধ্যে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে বাসগৃহ বা কক্ষ বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব যে বাসাতে থাকতেন, সাহাবায়ে কেরামদের আচরণবিধি কেমন হবে, একটি সমাজ বিনির্মাণে, একটি রাষ্ট্র বিনির্মাণে, একটি নেতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, এই সকল তথ্যগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের শুরুতে বলেছেন নবীদের সাথে ভালো আচরণ করার জন্য। বলছেন নবীদের কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠে যে উঁচু আওয়াজ যেমন না হয়। লা তারফাউ আসাতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের চেয়ে আপনার কণ্ঠের চেয়ে উঁচু যদি হয়, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বোঝাতে চেয়েছেন সেই যুগে তাদের কণ্ঠ যে উঁচু যদি হয় তাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা বিনিষ্ট করে দেবেন। সকল মুফাসসির কেরাম বলেছেন এই যুগে নবী নাই, উলামায়ে কেরাম ইসলামী দলের লিডার যারা আছেন তাদের সামনে কথা বলার সময় বিনয়ের সুরে কথা বলা, নম্রতা দেখানো, ভদ্রতা দেখানো, এই কথাগুলো বলে তাগিদ প্রদান করেছেন। তারপর মানুষের ব্যাপারে মিথ্যারোপ করা যাবে না, গীবত করা যাবে না, নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, জঘন্যময় কাজ, নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের যেরকম হারাম, গীবত গাওয়া সেরকম হারাম, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। মুমিনদের সাথে কেমন আচরণ করবেন এবং কাফেরদের সাথে কেমন আচরণ করবেন
সেটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতর একেবারে শেষ দিকে বলেছেন। বলছে মুমিনদের সাথে সম্পর্ক হবে নরম, শীতল, ভালো, আর কাফেরদের সাথে আচরণ হবে বজ্রময় কণ্ঠে। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়া, আমরা ধীরে ধীরে প্রোগ্রাম করছিলাম আজকে তারাবির শিক্ষা। আলহামদুলিল্লাহ আজকে আমরা ২৫তম তারাবির শিক্ষা নিয়ে আলোচনা সমাপ্তি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি তৌফিক দান করেন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আগামী পর্বে ২৪ নম্বর তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।